হ্যালো হাই বন্ধুরা, এখন সব জায়গাতেই পাড়ায় পাড়ায় চলছে ভাইরাল পূজা। সরি, ভাইরাল পূজা না, এটা হচ্ছে ভাইয়ের পূজা। আসলে এই পূজাটি হলো বিপদ নাশিনী পূজা। তো ভাই শাড়ি এনে সেই শাড়িটা পরে পুজো দিতে হয় বলে এখন নাম পড়ে গেছে ভাইয়ের পূজা। পুজোর যত সব দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে, এখানকার প্রধান বানিয়ে দিয়েছে আমাকে। পাড়ার কয়েকজন মহিলা মিলে আমরা এই পূজাটা করছি। তো কয়েকজন মিলে আমরা চাঁদা তুলতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আবার ফেসবুক এক দিদির সঙ্গে, লক্ষ্মী দিদির সঙ্গে দেখা হয়ে গেল। তো দিদিভাইয়ের সঙ্গে দেখা করি তো খুবই ভালো লাগলো। দিদিভাই আমাদের অনেক সম্মান করলেন, বসালেন, চা খাওয়ালেন, পান খাওয়ালেন, অনেক গল্প হলো তার সাথে। ও ওরা যে বসে আছে হাই বলে বন্ধুরা, এই যে ভাই পূজার জন্য আয়োজন চলছে আমাদের। পাবেনি ঠিকিতে বইটা নাকি লোকলা তোমার আসলা শোনা পাবে। ভাই পূজার জন্য এই যে প্রসাদ হবে, খিচুড়ি, সবজি, অনেক কিছু কাটা হয়েছে, অনেক সবজি কাটা হয়েছে। হ্যাঁ, এদিকে এই যে পূজার সব আয়োজন চলছে। এই যে হাই বোমা হাই বলে দিল। এদিকে সরলা, তুই একটু হাই বল। ও বাবা হ্যালো। ও তুই কই গে দুর্মুখান দেখার জন্য আমার দিকে তাকাও। বলছি কি সিনি কি আরো করবা নাকি এইটুকুই থাকবে? আমরাই তো কয়জন যে উপাসে যেগুলো আছে, তাহলে এটা ঘরের সামনে দিও। হ্যাঁ, আর একটা আমি চামনে দিলাম। হ্যাঁ, এখানে 21টা কলা দিছি, হলো সোয়া কেজি, হলো তোমার আটা দিছি, আর সোয়া কেজি চিনি দিতে। ওই চিনিটা আছে তো। পূজা আমাদের খুব সুন্দর করে হয়েছে। তারপরে যে প্রতিমা বিসর্জন হয়েছে সেটা আমি দেখাতে পারিনি গাইস, কারণ তখন খুব অন্ধকার হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো পুজো দিতে দিতে। পুজো শেষে আছে প্রসাদ বিতরণ, আছে খিচুড়ি খাওয়া, সেটা আমি পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কি অন্ধকার হয়ে গেছিলো, পুজো শেষ হয়ে প্রসাদ খেতে বসেছে। বাইরে খালি ফল প্রসাদ আর সিন্নি, খই প্রসাদ এগুলো খাওয়ানো হয়েছে। আর আমাদের বাড়িতে সব ব্যবস্থা হয়েছে খিচুড়ি প্রসাদে। এরা অনেক দূর থেকে আসছে, নান্দনী বলে হেল্পার নান্দনী। আমার শাশুড়ি রাগা কত ঠাই, আমার শাশুড়ি মা। এই ঠাকুরটা আমার বাবু পীড়ার উপর খাচ্ছে, আর একজন পাতা দেওয়া ভুকে আছে। ওদিকে যাও, কলে পড়ে যাও, তোমার খাওয়া হয়েছে? পিছলায় পড়ে যাবো, কলে চলে যাও, তুমি জুতো পরে কলে চলে যাও। বাবা ফেলে না, যাও কলে চলে যাও, কলে খা, মারি দে গরম গরম। হ্যাঁ, পড়বে আমরা ওটা পড়বে, ওটা গোলা হয়ে যাবে, আর চাটনিও হয়ে যাবে, এই ছিল আমাদের গ্রামের বিপদনাশিনী মায়ের ছোট একটা ভিডিও। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কারা কারা এই পূজাটা করেছো সেটাও কমেন্টে জানাবে। তো বিপদনাশিনী মা যেন সবার বিপদ থেকে রক্ষা করে, সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। বাই বাই।